বিশেষ করে যারা আমরা বাঙালি, আমরা কোথায় কোথায় খালি একটা হরতাল দিলে মনে হয় সব কিছু সমাধান হয়ে যায়, কিন্তু একটা মানুষ বসে সমাধান কি করলে মানুষের সমাধান হয় এটা নেই। আমরা শুধু খালি সুযোগ খুঁজি, এই সুযোগের সন্ধানে যারা ব্যবসায়ী এরা ভালো থাকে, সাধারণ মানুষ যারা আমরা কিন্তু কষ্ট ভোগ করি। সব কিছুই আমাদের উপর একে মনে হয় জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কী যে একটা অশান্তি লাগতেছে। এখন মনে হয় যে অফিসের কাজ আমার হবে কিনা এখন সন্দেহ, এখন হাঁটি দিয়ে বাসায় যাবো তাও মনে হয় পারতেছি না। হ্যাঁ, আমার মনে হয় যে এনারা এইটা করার আগেই যদি উপর পর্যায়ে যদি সবাই যদি বসতো শান্তভাবে বসে আলোচনার মধ্যে পৃথিবীতে সব কিছুর সমাধান সম্ভব, কিন্তু এই দুর্ভোগ করে সম্ভব না। এটা তো একটা সমাধান হবে, যে কোনোভাবে হবে। তো এইটা হওয়ার আগেই যদি আমরা বসতাম, সেখানে কথাবার্তা বলতাম, আমার চাওয়া পাওয়া থাকতো, একটা সময় বেঁধে দেখতো, তাহলে তার এই কষ্টটা সাধারণ মানুষেরও আসতো না। আর দেশের ভাবমূর্তি বাইরের দেশে মনে করে যে কী না হয়েছে। আমরা এখন এত সুন্দরভাবে আমাদের দেশটা চলছে, মনে হয় আগামী দিনে আমরা আরও ভালোর দিকে যাব, কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা তো তেল পাম্পে আসলাম, এসে দেখলাম যে আরে তেল কালো পয়সা লাগায় রাখছে, স্ট্রাইক চলতেছে তাদের নাকি দাবি দাবা না মানলে তারা পেট্রোল আজকে 2টা বন্ধ দিবে না। এটা তো এসে দেখলাম, তো আমরা তো আগে থেকেই জানি না, জানলে তো এটা তো চরম ভোগান্তি একটা আমাদের। এখন আমাদের চলবো, এখন পেট্রোল তো নাই গাড়িতে, আর কীভাবে চলবো চিন্তাই করতেছি। এগুলা দাবি দেওয়া আসলে সাধারণ জনগণের দুর্ভোগ আর কি। আমরা আসলে এটা সাফার করতেছি। এক কথা, পেট্রোল দামটা কমাই দেবে, তাইলে এটাই আমাদের চাওয়া। তো ওনাদের দাবিটা কি, কয়টা দাবি, কয় দফা দাবি, এটা আসলে সাধারণ মানুষ বলতে পারে না, ওটা ওনারাই বলতে পারবে। দলীয় গভর্নমেন্ট আসলে তো অবশ্যই সব কিছু সমাধান হবে। এই গভর্নমেন্টের যেহেতু এই গভর্নমেন্ট আছে, দলীয় গভর্নমেন্ট আসলে অবশ্যই দেশের উন্নয়ন হবে, দেশের সমস্যার সমাধান হবে, এটা আমরা আশা করি আর কি। তেল নিতে এসে বিপদে পড়ে গেছে, তেল পাচ্ছি না। আসছিলাম শহরে তেল নেওয়ার জন্য, আসছিলাম পাম্পে, এসে দেখি তেল দিচ্ছে না। এদের কি দাবি দাবা আছে, এনাদের সে দাবি দাবা না পূরণ হওয়া পর্যন্ত নাকি তেল দেবে না। পাম্প বন্ধ, হঠাৎ করে বন্ধ হওয়া, তো এটা সকলের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে। এই নেতিবাচক প্রভাব পড়লে আসলে জনগণেই এই প্রভাবের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসলে তো ক্ষতিগ্রস্ত যারা মানে দাবি করে এবং যারা দাবি পূরণ করবে, তাদের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সাধারণ মানুষ। এই তেল পাচ্ছি না, এখন ঘুরে যাবো, হয়তো বা তেল ছাড়া তো আমরা চলতে পারবো না। তেলের দামটা কম হোক, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি।